4 দিন আগে বন্ধু ছিল জামাত বিএনপি, আজকে শত্রু হয়ে যাচ্ছেন ক্ষমতার জন্য। শত্রু হইয়া এমন জায়গায় যায়েন না যে নিজেরা ডিলাডিলি করতে করতে আবার আল্লাহ না করুক এ দেশে ওই ফেসিবাদ ওই জুলুম আবার চাপেও। আমার কথা কষ্ট নিচ্ছেন? কথা বুঝতে পারতেছেন? আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা একটা সুন্দর দেশ পাইছি। ও মুসলমান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করলে এখন কেউ জেলে নেয়? এই কথা বলেন, জেলে নেয়? ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা উপদেষ্টাদের সমালোচনা করলে কারণে মামলা হয়। অথচ হাসিনা নামে কিছু বললে ওই একবারে হাইকমান্ডের কিংবা গোপালগঞ্জের কোন নেতার দরকার নাই। এলাকার যেগুলো লুঙ্গিসিরা নেতা এগুলো আমার নেত্রীরা কি বলছে ছিল কি ছিল না? সালনাই কুত্তার বাগানাম ছিল কি ছিল না? 2013 সালে আলেমদেরকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে শাপলা চত্বরে ঢুকে রাতের অন্ধকারে লাইটগুলো বন্ধ করে দিয়ে সমস্ত মিডিয়া, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি, অনেক টেলিভিশন বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে নির্মম ভাবে শত শত মাদ্রাসার ছাত্র আলেমদেরকে হত্যা করতে আমরা দেখেছি, দেখি নাই? এত নির্যাতন দেখেছি। তারপরেও যদি বাঙালির হুঁশ না ফিরে, তাহলে এই বাঙালির জন্য আল্লাহ না করুক, আল্লাহ বলছে যে জাতি পরিবর্তন হতে চায় না, হয় না, আল্লাহ তাদের পরিবর্তন করে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতিকে পরিবর্তন করেন না যে জাতি নিজেরা পরিবর্তন হয় না, চায়। আমরা পরিবর্তন চাই কি চাই না? আমরা চাই এদেশে সাম্য, ইনসাফ, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হোক। কথা কয় না? আরে বলার পারেন আমাদের নেত্রকোনায় কয় হিতলা হয়ে গেছে গা, ঢাকায় কয় পুতায় গেছে। আপনারা কি শীতের রাইতে পুতায় গেছেন নাকি? কথা বলেন না কেন? একটা ইনসাফের সমাজ, একটা কোরআনের সমাজ, ইসলামী মূল্যবোধের সমাজ, একটা ইনসাফের রাষ্ট্র যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, অনিয়ম, সুদ, ঘুষ, খারাপ কাজ, মানুষকে হত্যা করা, জুলুম করা, নির্যাতন করা, এগুলো থাকবে না। একটা শরিয়ার ভূমি আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা এই ভূখণ্ডকে শরিয়ার ভূমি হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন।